এখনো টাইম মেশিনে দেখা পায়নি মানুষ, কিন্তু আছে জাদুঘর, যা নিমেষেই মানুষকে নিয়ে যেতে পারে হাজার বছর পিছনে। প্রায় ভুলে যাওয়া অতীত এখানে জলজান্ত। এভাবে বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করাচ্ছে জাতীয় জাদুঘর। চলেন ঘুরে আসি জাদুঘর হয়ে। জাতীয় জাদুঘরটি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। জাদুঘরের সাপ্তাহিক ছুটির দিন হলো বৃহস্পতিবার, তাই সেদিন কেউ আসবেন না। এছাড়া শুক্রবার বিকাল 3টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে, আর বাকি দিনগুলো সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। তাই পরিবার নিয়ে চলে আসুন বাংলাদেশ জাতীয় জাদুঘরে। জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। সার্কভুক্ত দেশ 300 টাকা, এছাড়া অন্য দেশ 500 টাকা। শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা ঘুরে দেখতে পারেন বিনামূল্যে। অবশ্যই শিক্ষার্থীদের আইডি কার্ড নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। 40 টাকা করে টিকিট। এই যে নোটটা দেখো, 40 টাকা করে টিকিট। এখন ভিতরে যাচ্ছি, দেখা যাক ভিতরে কি আছে। কখনো যাই নাই, অনেক প্রশংসা শুনছি। সো চলে যাই ভিতরে, আপনারাও সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বাইরের দৃশ্যটা দেখেন, মেইন গেটের পাশেই সুন্দর একটা মাঠ। এই পাশে একটা মাঠ আছে, আবার ওই পাশে একটা ফুলের বাগান আছে। যেখানে একটা বাগান, বাগানের ভিতরে প্রবেশ নিষেধ। এখানে ইচ্ছে করলে আপনারা ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর একটা মাঠ। হাতের বামে রয়েছে ওয়াশরুম, এখানে মহিলা পুরুষ উভয়ই যেতে পারবেন। দেখে কি মনে হচ্ছে সত্যিকারের ইলিশ মাছ? না, এটা অ্যাকোরিয়াম, ধোকা খাবেন না। এখানে ছবি তুলে আমরা চলে গেলাম দোতলায়। গাইস, এটা হলো মানচিত্র। সো আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই এইখানে আপনাদের জেলার নাম বললে এখানে কর্মকর্তা যে আছে সে এখানে লাইট জ্বালালে আপনার জেলার লাইট মানচিত্রে যেখানে আপনার জেলাটা থাকবে ওখানে লাইট জ্বলবে। তখন আপনি দেখতে পারবেন যে মানচিত্রের ভিতরে আপনার জেলাটা কোন জায়গায়। বগুড়া, এটা কোন জায়গা? চিটাগাং। এটা চিটাগাং না? গাইস, এখন আমরা দোতলাটা ফুল ঘুরে দেখব। আমাদের সাথে আপনারা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আর একটা কথা বলি, অবশ্যই আপনারা এখানে আসবেন এবং একা না, আপনার সন্তানদের নিয়ে আসবেন। অবশ্যই তাদের ইতিহাস জানা উচিত।
রাজধানীর কোলাহলের সময় যেখানে থমকে গেছে সেই জায়গাটি হলো জাতীয় জাদুঘর। শত সহস্র ঐতিহাসিক নিদর্শন বুকে নিয়ে যেন মৌন ঋষির মতো ঠায় দাঁড়িয়ে আছে। সময়, শাসক আর শাসন ব্যবস্থার পরিবর্তনের চিহ্নই নয় শুধু, জাতীয় জাদুঘরের থরে থরে আছে শিকড়ের ঘ্রাণ। নৃতান্ত্রিক, প্রত্নতান্ত্রিক, শিল্পকলা কিংবা প্রাকৃতিক ইতিহাসের এমন নিদর্শন আছে প্রায় ৯৪,০০০। কর্তৃপক্ষের দাবি দক্ষিণ এশিয়ার কোনো জাদুঘরেই নেই এত বেশি নিদর্শন। তাই এই নিদর্শনগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে জাতীয় জাদুঘরে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেয়ার দেখতে পারছো কি পরিমাণে রাজকীয় চেয়ার, অনেক আগের থেকে শুরু হয়েছিল। আমরা মাত্র ৫% নিদর্শন প্রদর্শন করতে পারছি। একটা বৃহৎ আকারে জাদুঘর, আমরা আমাদের সমস্ত নিদর্শন এখানে প্রদর্শন করার মতো জায়গা নেই। হ্যাঁ আসো, এই যে দেখো, এই যে দরজা না, আমাদের বরিশালে মানে আগে আমি যখন ছোট তখন আমি দেখতাম যে এরকম দরজা আমি হয়তো বা ২-১টা দেখছি, মানে এত কারুকার্য না, আর একটু কম ছিল। যাই হোক, এরকম দরজা আগে বানাইতো। এটা তো ওই পালঙ্ক খাট। গাইস, এটা হলো পালঙ্ক, ঠিক আছে? তো রাজা বাদশারা এরকম খাটে ঘুমাইতো না, পালঙ্কে ঘুমাইতো। হ্যাঁ, ছোটবেলায় নানি আমার বলতো যে পালঙ্কে উঠে বয়ে থাও, ঠিক আছে? এই পালঙ্ক, এটা জীবনে তো দেখি না, আজকে পালঙ্ক দেখলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ও ভারতের অর্থনৈতিক ইতিহাস। শাহানশাহ সিরাজউদ্দিনের এটা। ফুলদানি পোড়ামাটির। সম্রাট বাবর, সম্রাট জাহাঙ্গীর, কুতুবউদ্দিন আইবেক, নবাব সিরাজউদ্দৌলা। এখানে এই যে গৌতম বুদ্ধ। মহাভারত আর রামায়ণের অনেক নাম শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। এটার পাণ্ডুলিপি দেখেন, যে লেখছে তার হাতের লেখাটা যে কত সুন্দর ছিল দেখেন। গাইস, আপনারা যারা জাদুঘরে ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে পড়বেন তারা অবশ্যই যে এখানে এসে বসতে পারবেন। এবং এক বাবা তার মেয়েকে নিদর্শনগুলো বুঝিয়ে দিচ্ছেন। গাইস, এখন আপনাদের দেখাবো বহু বছর আগের ব্যবহৃত কিছু বস্তু।
লাগবেই। আপনার কোনটা লাগবে কমেন্টে জানান, যেভাবে হোক নিয়ে যাব, ঠিক আছে? কার কোনটা লাগবে বলেন। আমার এটা লাগবে, এটা। এই দুটোটাও শাল খুবই উন্নত মানের শাল, এত সুন্দর কারুকার্য যে একটা মানুষ যে হাতে কত সুন্দর সেলাই করতে পারে না দেখলে আসলে বোঝা যায় না। মুখটা সহজে এটাও জানি দেখা যায়। এটা হলো দেশ ভাগ হওয়ার পরে যে অধিবাসীদের যে স্থান পরিবর্তন, স্থান যে পরিবর্তন করছে তার একটা দৃশ্য। আর এটা হলো 1947 সালের যে মোহাম্মদ আলী জিন্নাহ যে একটা আলোচনা হয়েছিল, গোল বৈঠক হয়েছিল, সেই দৃশ্য। এটা হলো 1946 সালে কলকাতায় যে একটা ডাইরেক্ট অ্যাকশন বের হয়েছিল সেটার দৃশ্য। আরও সুন্দর সুন্দর আছে, অবশ্যই আপনাদের আসতে হবে, না আসলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা ভালোবাসা, এটা দেশের জন্য একটা ভালোবাসা। এটা দেখলে দেশের প্রতি ভালোবাসা অনেক বাড়ে। তাই আপনাকে সাজেস্ট করবো যে একবার হইলেও বাংলাদেশ জাদুঘরে আসেন। এটা হলো পালকি। আগের যুগে 19 শতকের আগে বিয়াতে মনে করে এখন তো গাড়ি আছে, হ্যাঁ, কত কিছু ঘোড়ার গাড়ি, এমনি গাড়ি, বাট তার আগে 19 শতকে গাড়ি ছিল না, তখন এই পালকি ছিল। এই পালকির মাধ্যমে বরযাত্রী মানে বউ এবং তার বরকে উঠে নেওয়া হতো। আর এটা উন্নত পাইছে ফরিদপুরের, এটা ফরিদপুরে পাওয়া গেছে। প্রাপ্তিস্থান ফরিদপুর, বুঝতে হবে যে ফরিদপুরে কিছু একটা ছিল। গাইস, আমি ওই হেরিকেন জেলায় অনেক পড়াশোনা করছি। আর এই যে হ্যাজাক লাইট যেটাকে বলে, এটা মূলত আপনার বিয়ের অনুষ্ঠান হইলে এই লাইটটা অনেক আগে দেখা যেত, বাট এখন আর আমি আর দেখি না। এটা দেখছি আমি দীর্ঘ 20 বছর আগে দেখছি, এখন আর দেখা যায় না। কারা কারা লাস্ট কবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, অনেকগুলো মার্বেল নিচ্ছি, রঙিন রঙিন মার্বেল। এই যে পকেটে নিলাম, কার কার লাগবে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাকে ব্যাগ দেবো মার্বেল। যে এটা হলো এস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ এর স্মৃতি, পোশাক, জুতা, মনোগ্রাম।
এটা হলো লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী। তার একটা সাদা শার্ট এবং জায়নামাজ, হ্যাঁ, যে ওনার ছবি, ওই যে একটা ছবি, যে ওনার গলার টাই। মেজর জিয়াউর রহমানের ব্যবহৃত স্মৃতি নিদর্শন, ছড়ি, সামরিক ক্যাপ, জেড ফোর্সের প্রতীক, জেড ফোর্সের ব্যবহৃত প্যাড, আর এটা হাতে লাঠি। আল্লাহু আকবার। এটা হলো কমান্ডার মেজর খালেদ মোশাররফের স্মৃতি, পাসপোর্ট, পরিচয়পত্র, চেক বইয়ের মুড়ি, ফটো, ব্যাজ। আল্লাহু আকবার। গাইস, এটা হলো 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদকে পাঠানো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পত্র। দেখেন গাইস, কত সুন্দর। আল্লাহু আকবার। যে যাই বলেন, ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে। গাইস, আপনাদের আমি কয়টা দেখাবো। এখানে যদি আমি দেখাই ঘন্টার পর ঘন্টা যাবে, 5 ঘন্টা 10 ঘন্টা গেলেও মনে হয় না শেষ হবে, এত পরিমাণ নিদর্শন। অবশ্যই আপনারা আসবেন, সময় নিয়ে আসবেন, সকালে আসবেন। এখানে যদি আসেন অবশ্যই এই জায়গাটায় অবশ্যই আসবেন, এই কোরআন শরীফটা দেখার জন্য হলেও আসবেন। চিন্তা করেন কত আগের একটা কোরআন শরীফ। গাইস, আল্লাহর রহমতে যতটুকু পারছি আপনাদের ঘুরিয়ে দেখাইছি, আর আমি নিজেও দেখছি। আশা করি ভিডিওতে যা দেখছেন কিছুই না, সম্পূর্ণটা যদি দেখতে হয় আপনাকে সচক্ষে আসতে হবে। আশা করি আপনারা সচক্ষে আসবেন। একবার হলেও বাংলাদেশের যে একটা জাদুঘর আছে, সে জাদুঘরে আপনাদের আসা উচিত। আসলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশটা যে কীরকম ছিল আগে, বর্তমানে কীরকম ছিল।